এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মায়ের খাই, কোন জায়গায় মায়ের খেত না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না, মেইন মিডিয়া কর্মী না। তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে, তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। মানে চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? গাইস, লাইলা আপুর কথা শুনে তো আমি পুরাই অবাক। লাইলা আপুর মুখ থেকে এইসব কথা বের হচ্ছে, চিন্তা করা যায়? এনিওয়ে, লাইলা আপু যে কথাগুলো বলছে কথাগুলো কিন্তু 100% সত্যি। লাইলা আপু মামুনকে এইভাবে ধুয়ে দিবে আমি চিন্তাও করিনি। সাকিব খানের সাথে সিনেমা করার খুব ইচ্ছা। আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আপু, আপনি যে ভাইরাল হওয়ার জন্য এইসব আজাইরা কথা বলতেছেন, পাবলিক সেটা জানে। সো আজাইরা কথা না বলে বাবা মার পছন্দ দেখে বিয়ে করে সুখে সংসার করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাল নাগিনী কিন্তু জায়েদ খানের গলায় পেঁচিয়েছিল। কাল নাগিনীকে দেখতে হবে এবং কুমির যাচ্ছে, সেখানেও ঝাঁপ আছে, তাদের মধ্যে জায়েদ খান। সব এবার হবে সোনার চর দেখতে হবে হলে এসে, কারণ যে কোনো সময় যে কোনো হলে টিকিট দিয়ে পৌঁছে যাবো কিন্তু হলের সামনে। গাইস, জাহিদ ভাই যেভাবে তার মুভি প্রমোট করতেছে পুরাই অস্থির লেভেলে। এইভাবে মুভি প্রমোট করা আমি আমার লাইফে কখনো দেখিনি। জাহিদ ভাই, আপনার মুভি যেভাবে প্রমোট করলেন, আপনার মুভি তো এমনি হিট। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।